পথের মাঝে আমার গাড়িটা একদম বিগড়ে গেল। অনেক ভেবেচিন্তে আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়লাম। হঠাৎ সিগারেট ধরাতে গিয়ে দূরে পথের পাশে ঝাঁপ বন্ধ করা একটা দোকান নজরে পড়ল। দেশলাই জেলে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। এইরকম দৃশ্য দেখবো বলে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মশাই, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, ব্যাপারটাকে আজগুবে বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু একবার এক ভুতুড়ে দোকানি পাল্লায় পড়েছিলাম। সে কথা ভাবতে গেলে এখনো আমার গা শিউরে ওঠে। রাঁচি হাজারিবাগ রোড দিয়ে একা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু রাঁচি যাওয়া আমার আর হলো না। পথের মাঝে আমার গাড়িটা একদম বিগড়ে গেল। গাড়িটা সারানোর বহু চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। গাড়িটা একদমই বিগড়ে গেছে। রাতের শেষ বাসটাও চলে গেছে। দু একটা পাঞ্জাবি ট্রাক জমদুদের মতো সাই সাই করে বেরিয়ে গেল। কেউ থামলো না। আজকাল পথে চুরি ডাকাতি ছিনতাই চলছে, তাতে অজানা ট্রাকে যাওয়াও নিরাপদ নয়। শীতের রাত, রাস্তার দুপাশে জঙ্গল, এই অবস্থায় খোলা জিপে রাত কাটানো উচিত নয়। সঙ্গে কিছু টাকাও আছে। গাড়িটা বড্ড বেজায়গায় বিগড়ে গেছে। আশপাশে কোনো লোকালয় বা বস্তি নজরে পড়ছে না। দুপাশে গভীর জঙ্গল, সঙ্গে কোনো আগ্নেয়াস্ত্রও নেই। আর খোলা জিপে এরকম জায়গায় রাত কাটানো অনেক দিক থেকে ভয়াবহ ব্যাপার। দুপাশের জঙ্গলে হিংস্র জন্তু থাকতে পারে। তারা আমাকে একা নিরস্ত অবস্থায় পেলে ছেড়ে কথা কইবেন না নিশ্চয়ই। গাড়িতে বসে বসে ভাবছিলাম কি করা উচিত। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম লোকালয়ের সন্ধানে বেরিয়ে পড়া উচিত। কিছু দূর হেঁটে গেলে নিশ্চয়ই কোনো আদিবাসী বস্তি মিলতে পারে। মনের মতো আশ্রয় না পাওয়া যাক, অন্তত লোকজনের মধ্যে যদি রাতটুকু কাটানো যায় তবে ভাগ্য সুপ্রসন্ন বলে মেনে নেওয়া উচিত। চারদিকে দুর্বিদ্ধ অন্ধকার, হাতে মাত্র একটা দেশলাই, তাতেও 10-12টা কাঠি অবশিষ্ট রয়েছে। অনেক ভেবেচিন্তে আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়লাম। সড়ক ধরে চলতে লাগলাম দুটো উদ্দেশ্যে। প্রথমত, সড়কের পাশেই যদি কোনো বস্তি বা দোকানের সন্ধান পাওয়া যায়। দ্বিতীয়ত, রাঁচি বা হাজারিবাগগামী কোনো চলন্ত ট্রাককে যদি থামানো যায়। চলছি, পথের জন্য শেষ হয় না। প্রথম ও দ্বিতীয় উদ্দেশ্য কোনোটাই সফল হচ্ছে না, তবু চলছি, কারণ চলার নামই জীবন। থমকে দাঁড়িয়ে থাকা মৃত্যুর সামিল। যন্ত্রচালিতের মতো চলছি। হঠাৎ সিগারেট ধরাতে গিয়ে দূরে পথের পাশে ঝাঁপ বন্ধ করা একটা দোকান নজরে পড়ল। এই জঙ্গলের মধ্যে দোকান থাকা অসম্ভব নয়,
হয়তোবা দিনের বেলা ক্রেতার ভিড় হয়। এই অন্ধকারময় মরুভূমির মধ্যে ঝাঁপ বন্ধ করা দোকানটাই আমার কাছে মরুদ্যানের মতো মনে হলো। দোকানের ভেতর কোনো আলো জ্বলছে না। কাছে গিয়ে আমায় আবার দেশলাই কাঠি জেলে পরখ করতে হবে। দোকানি দোকানেই রয়েছে কিনা, অথবা তালা বন্ধ করে চলে গেছে কিনা। দ্রুত পা চালিয়ে দোকানের দিকে এগিয়ে গেলাম। বলতে গেলে একরকম দৌড়েই। কাছে গিয়ে দেশলাই জ্বালালাম। আশায় আমার মুখ উজ্জ্বল হয়ে উঠল। না, বাইরে কোনো তালা নেই। সম্ভবত দোকানি ঝাঁপ বন্ধ করে ভিতরেই ঘুমোচ্ছে। দোকানের কাছে গিয়ে জোরে জোরে ডাকতে লাগলাম, কই হে, দোকান খুলিয়ে, কই হে, দোকান খুলিয়ে, দোকান খুলিয়ে, কই হে। 10-12 বার চেঁচিয়ে ডাকলাম, কিন্তু ভিতরে কোনো সাড়া পেলাম না। দোকানি বোধহয় ভেতরে গভীর ঘুমে আচ্ছন্ন। নিরুপায় হয়ে ঝাঁপের উপর কড়াঘাত করতে লাগলাম। এবার মনে হলো ভেতরে যেন কে নড়ছে। বাইরে থেকে নড়াচড়ার হদিশ পেলাম। আবার ডাকতে লাগলাম, কই হে, দোকান খুলিয়ে, কই হে, দোকান খুলিয়ে, দোকান খুলিয়ে। ভেতর থেকে এবার প্রশ্ন এলো, কে আপনি মশাই? এত রাতে ডাকাডাকি হাঁকাহাঁকি লাগিয়েছেন? ভেবেছিলাম দোকানি কোনো দেশওয়ালি বা আদিবাসী হবে। এই যে দেখছি বাঙালি, তবে গলার স্বরটা কেমন যেন খোনা। তা হোক, বাঙালি তো বটে। একবার দয়া করে ঝাঁপ খুলুন। ঝাঁপ খুলবো কি মশাই? আপনি কে? এত রাতে কি বেচা কিনা হয়? আমি কিছু কিনতে আসিনি, বিপদে পড়ে এসেছি। গাড়ি চালিয়ে রাঁচি যাচ্ছিলাম। গাড়িটা মাঝপথে বিগড়ে যায়, তাই রাতের মতো একটু আশ্রয় চাই। ভোর হলেই আমি চলে যাব। আপনাকে কোনো বিরক্ত করব না। আমার কাকুতি মিনতি শুনে বোধহয় দোকানে দয়া হলো। ভেতর থেকে কুক কুক কাশির শব্দ ভেসে আসে। একটু দাঁড়ান, খুলছি। বাতিটা খুঁজে পাচ্ছি না। অবশ্য দোকানি বোধহয় বাতি না খুঁজে পেয়ে অন্ধকারে হাতড়ে হাতড়ে দোকানের একপাশে ঝাঁপ খুলে দেয়। আমি ঢুকে পড়ি। ঝাঁপটা আবার বন্ধ হয়ে যায়। ভিতরে একটা বিশ্রী বোটকা গন্ধ। মাটির হাঁড়িকুড়ি পায়ে ঠেকে। আমি একটা দেশলাই কাঠি জ্বালাই। ফু দিয়ে দোকানে নিভিয়ে দিয়ে বলে, সাবধান, আগুন জ্বালাবেন না, সর্বনাশ ঘটে যাবে। কি আর করি, অন্ধকারে হাতড়ে হাতড়ে একটা বেঞ্চি আবিষ্কার করে তাতেই বসে পড়ি। জানি না ভদ্রলোক কিসের কারবার করে। আগুন জ্বালালেই সর্বনাশ ঘটবে কেন বুঝতে পারি না। ভেতরটা যা বিশ্রী গন্ধ, আমার বমির উদ্বেগ হয়। কোনো রকমে নাক মুখ চেপে বসে থাকি। দোকানি বোধহয় অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে তার বিছানায় শুয়ে পড়ে। আমার সঙ্গে আলাপ জুড়তে চায়। মশাইয়ের নিবাস কোথায়? আমি আমার নাম, ধাম, পেশা ইত্যাদি বলে যাই। তারপর দোকানের সঙ্গে আমার কৌতূহল নিবৃত্ত করার চেষ্টা করি। জিজ্ঞাসা করি, ঘুমালেন?
কারণ দোকানি যদি সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে তবে আর তাকে অকারণে প্রশ্নমানে জর্জরিত করব না। যা করার পরের দিন সকালেই করব। আর একটা কারণে দোকানি ঘুমিয়েছে কিনা আমার জানবার দরকার হয়েছিল, কারণ অনেকক্ষণ ধূমপান করিনি। দোকানি যদি সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে তবে একবার দেশলাই জ্বালিয়ে সিগারেটে অগ্নিসংযোগ করার চেষ্টা করব। তাছাড়া আরও একটা কারণে আমার দেশলাই জেলে ঘরটা দেখার কৌতূহল ছিল, যে দোকানে কি এমন দাহ্য পদার্থ আছে যে দেশলাই কাঠি জ্বালালেই সর্বনাশ করতে পারে। দোকানি জেগে থাকলে ধূমপান করা সম্ভব নয়, কারণ ধূমপান করতে গেলে দেশলাই দ্বারা অগ্নিসংযোগ করা প্রয়োজন, এবং দেশলাই জ্বাললে তিনি তেড়ে আসতে পারেন। কিছুক্ষণ পর দোকানি শুয়ে শুয়ে জবাব দেয়, না, ঘুমোইনি। আমি কখনোই ঘুমোইনি। কি বলছিলেন বলুন? একটু আগেই কিন্তু অনেক টাকাটাকি করে দোকানির চেতনা সঞ্চার হয়েছিল। আমি জিজ্ঞাসা করি, আপনার নাম? আপনার দোকানে এসে আপনার নাম ধাম কিছুই জানা হলো না। আমার নাম ভিকু বিশ্বাস। আপনি বাঙালি? হ্যাঁ। এত দূরে হঠাৎ ব্যবসা করতে এলেন? কি আর করি বলুন, যেখানে ব্যবসা জমে। এই যে বাঙালি হয়ে বলছি, বাঙালিরা কেউ কারো ভালো দেখতে পারে না। এখানে এসে বেশ ছিলাম। ছিলাম বলছেন কেন? ছিলাম তাই বলছি, এখন নেই। আপনার আর কে কে আছে? বিয়ে থা করিনি, এখানে একাই আছি। কলকাতায় দু একজন আত্মীয় আছে, তারাও কেউ আমায় পছন্দ করে না, আমিও করি না। এই বেশ আছি। দোকানি চুপ করে যায়। আমিও তাকে আর বিরক্ত করার প্রয়োজন বোধ করি না। তাছাড়া ধূমপানি মাত্রই এভাবে চুপচাপ বসে থাকতে পারে না। বেঞ্চিটা এত ময়লা যে শরীর এলিয়ে একটু ঘুমানোর কথা ভাবতেও পারি না। এভাবেই অনেকক্ষণ বসে আছি। দোকানে হয়তো বা ঘুমিয়ে পড়েছে। দূরে বনের পাখির কোলাহল শুনতে পাচ্ছি। ভোরতে আর বেশি বাকি নেই। ভাবছি এবার একটা সিগারেট ধরিয়ে নেব। সিগারেট ধরানোর ইচ্ছা নিয়ে দেশলাই জেলে এক অদ্ভুত দৃশ্য দেখতে পাই। এই রকম দৃশ্য দেখবো বলে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যাকে আমি দোকান ভাবছিলাম তা দোকানই নয়। বহুদিন আগে হয়তো দোকান ছিল, ইতস্তত দু একটা হাড়ি কুড়ি ছড়ানো আছে বটে, তাতে কিছু নেই, ধুলো ভর্তি। আর যার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম এবং যাকে আমি দোকানি বলে ভুল করেছি, সে মানুষই নয়, বাঁশের মাচায় শায়িত এক কঙ্কাল। দেশলাই আলো পড়তেই কঙ্কালের চোখ দুটো যেন জ্বলে উঠল। সেই ভয়াবহ দৃশ্য দেখার পর আমি চৈতন্য হারালাম। পরদিন কিছু সাঁওতাল আমার গোঙানি শুনে বদ্ধ ঘর থেকে আমায় উদ্ধার করে। বুড়ো সাঁওতাল সর্দার টিকারামের মুখে শুনতে পাই, বহুদিন আগে ভিকু বিশ্বাস বলে এক বাঙালি এখানে মুদির দোকান করেছিল। 10 বছর ধরে দোকান বন্ধ,
কারণ 10 বছর আগে সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।